মেটে আলু আমরা অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে খাই বন্ধুরা। আজকে আমি বানাবো একদম নতুনত্ব একটা রেসিপি, চিংড়ি দিয়ে মেটে আলুর এই দুর্দান্ত রেসিপিটি দুপুরের লাঞ্চে বলো বা রাতের ডিনারে বলো, খেতে হবে দুর্দান্ত। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। একবার হলে তোমরা এরকমভাবে কিন্তু বানিয়ে দেখবে। সকল বন্ধুকে অনুরোধ করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে। আর কোনো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বুঝবে না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে বলবে। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে, তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে। আর দেখে এখানে আমি মেটে আলুর সাথে নিয়েছি এমনি আলু দিয়েছি দুটো, আর মেটে আলু নিয়েছি। তোমরা চাইলে নর্মালি আলুটা নাও দিতে পারো। আমার যেহেতু মেটে আলুটা একটু কম ছিল, তার জন্য আমি সাথে একটু আলু দিয়েছি আর চিংড়ি নিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আধা চা চামচ, 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ কিন্তু আমি হালকা করে ভেজে নেব। আর দেখো এখানে হালকা করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি লবণটা দিলে কি হবে, টমেটোটা খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও কিন্তু হবে, তার জন্য আমি এখানে দিয়েছি। আর দেখো এটাকে 50% ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি মেটে আলু আর আলুগুলো দিয়ে এখানে আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। প্রায় আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। যে কোনো রান্না তুমি রান্নাটা যতটা কষিয়ে নেবে না, রান্নার টেস্টটা কিন্তু ওখানেই আসবে। খুবই ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নিয়ে যেন সিদ্ধ হয়ে যায় ওরকমভাবে কিন্তু করতে হবে। দেখো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার 50%-এর মতো কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি যেহেতু যে চিংড়ি মাছগুলো এখন রেখেছিলাম, চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখানে আলাদা করে ভেজে নিইনি, কারণ এগুলো যেহেতু ছোট চিংড়ি, তার জন্য এর সাথে দিলে কিন্তু চিংড়ি মাছগুলো হয়ে যাবে। তার জন্য আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে আবার অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। আবার এটাকে ভালোভাবে আমি 4 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখো 4 মিনিট পর এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা দিয়েছি আধা চা চামচ, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে এটাকে আবার আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি আধা চা চামচ। যে কাঁচা লঙ্কাগুলো আমি ইউজ করেছি না, ওটা প্রচণ্ড ঝাল, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কার সাথে গুঁড়ো লঙ্কা দিয়েছি আধা চা চামচ, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ দিয়ে ভালোভাবে আমি আবারও কষিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে জল। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে আমি দেখেছিলাম একটু লবণটা কম হয়েছে, তার জন্য আমি আবার এখানে আধা চা চামচ লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। টোটালি আমি এখানে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1.5 চামচ লবণ। তারপরে দেখো ভালোভাবে এটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আলুটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শেষে আমি দিয়ে দিব হচ্ছে এখানে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি, কোনো বাজার থেকে আনিনি। তারপরে এখানে দেখো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। শেষে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়েছিলাম। চিনিটা অপশনাল, দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। চিনি এমনিতে আমি পছন্দ করি না, কিন্তু আজকে ট্রাই করলাম, অনেকে দেখলাম এভাবে রান্না করে, তাই দেখলাম কীরকম রান্নাটা হয়, তার জন্য দিলাম। আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।